সূরা আবাসা ১৩ নম্বর আয়াত। ফি সুহফিম মুকাররামা। এটা লিখিত আছে সম্মানিত। সো এই কোরআনের কথা বলা হয়েছে এখানে। এর আগেও আমরা দেখেছি কোরআনকে রিমাইন্ডার হিসেবে বলা হয়েছে এবং সেই তার কন্টিনিউয়েশন হিসাবে এখানে বলা হচ্ছে ফি সুহফিম মুকাররামা, যে এটা আছে সুহুফ। সুহুফ শব্দটার অর্থ কি? সুহুফ অর্থ হচ্ছে স্ক্রিপচার্স, অথবা এটা লিটারালি হচ্ছে স্ক্রিপচার্স মিন করে, এবং এটা সহিফা থেকে এসেছে, যেটা হচ্ছে আম আ পেপার বা কাগজ যেটাকে হচ্ছে ছড়িয়ে দেওয়া যায় এবং সেটার উপরে লিখা হয়। অ্যানশিয়েন্ট ল্যাঙ্গুয়েজ যেগুলো, যে পুরান দিনের যেই বইগুলো, সেগুলো আমরা দেখি যে এরকম স্ক্রলের মধ্যে লিখা হয়েছে, সেটাকে সহিফা বলা হয়ে থাকে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে এই কোরআন হচ্ছে এটার অরিজিনাল ফর্মের মধ্যে আছে, যে পুরানো দিনের বুকের মধ্যে যেভাবে লেখা হতো সেরকমভাবে এটাও হচ্ছে এমন স্ক্রিপচার বা শিটসের মধ্যে লিখা আছে, যেটা আগের দিনে অরিজিনাল ফর্মে লেখা থাকতো। মুকাররামা, মুকাররামা এসেছে তাকরিম থেকে, সেটা অর্থ হচ্ছে সম্মানিত, এক্সalted বোঝানোর জন্য। সো কোরআনটা হচ্ছে সংরক্ষিত আছে লাউহে মাহফুজে। সো লাউহে মাহফুজটা কি? এটা হচ্ছে একটা গার্ডেড ট্যাবলেট, যেখানে হচ্ছে এটাকে সম্মানের সাথে সংরক্ষণ করা হয়েছে এবং এর মধ্যে হচ্ছে সমস্ত ইনফরমেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যাদার করে রেখেছেন। সো এটা হচ্ছে মুকাররমা। মুকাররমা হচ্ছে যেটা হচ্ছে অনেক সম্মানিত তার স্ট্যাটাসের দিক থেকে। সো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এখানে আ উম আ কোর এটা সংরক্ষিত আছে সো হাই এবং অনার্ড, যে কোরআন নিজেই হচ্ছে এত সম্মানিত এবং যারা হচ্ছে এই কোরআনকে ধারণ করে তারাও হচ্ছে এই কোরআনের মতোই সম্মানিত, নোবেল এবং হাই স্ট্যাটাসের হয়ে যায়। দুনিয়াবী জীবনে হতে পারে তারা হচ্ছে গরিব, দুনিয়াবী হতে পারে যে তারা হচ্ছে উচ্চ পদের অধিকারী না, কিন্তু কোরআনকে অ্যাকসেপ্ট করার মাধ্যমে এবং কোরআনের পথ অনুসরণ করার মাধ্যমে তারা হচ্ছে এই সম্মানিত বইয়ের মতোই সম্মানিত হয়ে যায়। আর যারা হচ্ছে অ্যারোগ্যান্স শো করে তারা হচ্ছে নিজেদেরকে আসলে অসম্মানের দিকে এগিয়ে নিয়ে যায়। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে এই কোরআনের আয়াতগুলো বা কোরআন নিজে হচ্ছে সম্মানিত, এবং এর আ প্রতি যারা হচ্ছে অসম্মান দেখাচ্ছে সে কাফিরদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত রাগান্বিত এখানে, যে তাদের আম আ হচ্ছে যেই ক্ষমতা তারা এখানে দেখাচ্ছে, এই ক্ষমতাটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো মূল্যই নেই। আর যাদেরকে তারা হচ্ছে এখানে অবমূল্যায়ন করছে, বলছে যারা তো দাস শ্রেণী, তারা তো দরিদ্র শ্রেণী, তারাই শুধু ইসলামের পথে আসছে বা কোরআনের কথা বলছে। সো এই যে যে হচ্ছে ইসলামের দাওয়াত দেয়, তার অবস্থাটা হচ্ছে এরকম হচ্ছে, মনে হয় যেন তার কোনো সম্মান নেই, শক্তি নাই। আমরা যখন মানুষকে ইসলামের কথা বলতে যাই, তখন মানুষ এমনভাবে তাদের অ্যাটিটিউড শো করে, মনে হয় যেন তার মতো হীন দীন আর কেউ নাই, এবং তাকে বিভিন্নভাবে অবজ্ঞা শো করতে থাকে। কিন্তু যে হচ্ছে মানুষের কাছে আসলে ফিরে যায়, মানুষকে ইসলামের পথে দাওয়াত দিতে যায়, সে যে কতটুকু সম্মানিত সেটা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। হতে পারে এমন যে আমরা একই মানুষের কাছে বারবার যাচ্ছি, বিভিন্নভাবে তাকে বোঝানোর চেষ্টা করছি এবং সে মুখ ফিরিয়ে নিচ্ছে, সে আমার কথা শুনছে না, সে আমাকে বিভিন্নভাবে অপমানিতও করতে পারে, যেটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনেও দেখেছি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কিন্তু থেমে যান নাই। তার মানে হচ্ছে আমার নিজের মাঝে সেই বলিষ্ঠতা থাকতে হবে যে এই কোরআন হচ্ছে সংরক্ষিত কিতাব, যেটা হচ্ছে নিজেই অতি সম্মানিত, এবং আমি যখন এই কোরআনকে ফলো করছি তখন আমার আসলে নিজেকে হীন দীন মনে করার কোনো কারণ নাই। সো মুকাররমা শব্দের আরেকটা অর্থ হচ্ছে পরিশুদ্ধ। সো এখানে আ এই সূরার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে এই সূরা এবং এই সূরা যে কোরআনের মধ্যে ধারণ করা হয়েছে, এই ২ টা জিনিসই হচ্ছে একটা আরেকটার সাথে কানেক্টেড, এবং এই ২ টা জিনিসই হচ্ছে, এই কোরআন হচ্ছে অল অফ দ্য কোরআন। এর প্রত্যেকটা পেজ হচ্ছে অনার্ড পেজ, এর প্রত্যেকটা কথা হচ্ছে রেসপেক্টেড। সো এই চিন্তাটা আমাদের মাথার মধ্যে সবসময় রাখতে হবে। ১৪ নম্বর আয়াতে বলা হয়েছে মারফুআতিম মুতাহহারা। সো আমরা দেখি যে সেম গুণাবলী বর্ণনা করা হচ্ছে, যে
ফি সুহুফিম মুকাররামা মারফুআতিম মুতাহহারা। সো এটা হচ্ছে একটার পর একটা গুণাবলী বলা হচ্ছে যে এই কোরআনের যে গুণাবলী, এখানে মারফুআহ বলা হচ্ছে। মারফুআহ শব্দের অর্থ কি? যেটার অর্থ হচ্ছে আম সম্মানের দিক থেকে উঁচু স্তরের। সেটা বোঝানোর জন্য মারফুআ বলা হচ্ছে। এবং মুতাহহারা, তাহারা শব্দের অর্থ হচ্ছে পিউরিফাইড, পরিশুদ্ধ। সো এটা যেকোনো ধরনের আম আ নাপাকি থেকে এটা পরিশুদ্ধ, এবং যেকোনো ধরনের ডেফিসিয়েন্সি, এটাতে কোনো ধরনের ভুল নাই, এটাতে কোনো ধরনের হচ্ছে ঘাটতি নাই, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন। সো এই যে কোরআন, যেটা হচ্ছে লাওহে মাহফুজে অত্যন্ত সম্মানিত জায়গায় সংরক্ষিত করা হয়েছে, এবং সেই কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, সেই কোরআন কোনো সাধারণ জিনিস না। এই কোরআন অত্যন্ত সম্মানের জিনিস, এটা হচ্ছে অত্যন্ত উঁচু স্তরের জিনিস, এটা হচ্ছে পরিশুদ্ধ, এবং যে এই কোরআনকে ধারণ করে সেও সম্মানিত এবং সেও পরিশুদ্ধ। সো কোরআন হচ্ছে আম যেই পেজগুলাতে, যে মুসহাফ যেখানে হচ্ছে কোরআনের কথাগুলো লিখা আছে, এর প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের জন্য অত্যন্ত ডিগনিফাইড, অত্যন্ত সম সম্মানিত। সো আমরা কোরআন থেকে আম আ যেই শিক্ষাগুলো নিচ্ছি, যারা হচ্ছে এই কোরআন নিয়ে স্টাডি করছে, যারা এই কোরআন অনুযায়ী আ আমল করছে, যারা এটাকে মুখস্থ করছে, যারা এটা অন্যদেরকে শিখাচ্ছে, এরা প্রত্যেকেই হচ্ছে সম্মানিত। যেটা আমরা একটা হাদিসে জানি যে, তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে সে যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। সো এই সম্মানটা অন্য কোনো কারণে না। এই সম্মানটা হচ্ছে এই কোরআনের কারণে। সো যারা হচ্ছে পিপল অফ দ্য কোরআন, তাদের ক্যারেক্টার, তাদের অ্যাকশন, তাদের ডিডস সমস্ত কিছুই হচ্ছে রাইটিয়াস, পিওর। সো এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, এবং কোরআনের সম্মানের দিকে খেয়াল করেই আমাদেরকে আসলে চিন্তা করতে হবে আমাদের কথা, কাজ, আচরণে আমরা যাতে সেটাকে ধারণ করতে পারি। সো এখানে এই যে কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসছে এবং কোরআনের যে সম্মানের কথা বলা হচ্ছে, এই কথাগুলো সেই অমুসলিমরাও কিন্তু শুনতে পাচ্ছে। কিন্তু এটা কি তাদের মধ্যে এফেক্ট করবে? ততক্ষণ পর্যন্ত করবে না, যতক্ষণ পর্যন্ত না তাদের অন্তর উন্মুক্ত হচ্ছে। সো আম আ তারা তারা নিজেদেরকে, যারা কাফের অবিশ্বাসী রয়েছে, তারা নিজেদেরকে সম্মানিত মনে করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন যে তাদের সম্মান আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছুই না, যদি না তারা এই কোরআনের ছায়াতলে আসে। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অন্যদের সাথে যদি কম্পেয়ার করা হয়, যদিও হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাকতুম বা তার মতো যারা সাহাবা রয়েছে, তাদেরকে দেখে মনে হতে পারে তারা খুব নিম্ন শ্রেণীর, কিন্তু আল্লাহর কাছে হচ্ছে তারা অত্যন্ত সম্মানের অধিকারী, এবং তাদের যে আত্মা বা তাদের যে সম্মান, সেটা হচ্ছে সমস্ত কিছু থেকে পরিশুদ্ধ, সেখানে কোনো ধরনের ঘাটতি নেই। এবং এখানে আমরা দেখি মারফুয়াতি মুতাহহারা, যে পিউরিফাইড কথাটা বলা হয়েছে কোরআনের ব্যাপারে। সো কোরআনের এই সম্মানের কথা আমরা সর্বদা স্মরণ রাখবো, এবং সেই সম্মানের কথা স্মরণ রেখেই কোরআনকে আমরা আমাদের প্রত্যেক দিনের জীবনে ধারণ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।